আসসালামু আলাইকুম। শম্ভুগঞ্জ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয় হলো সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা কেন ঘটে, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি অভিশাপের নাম। সড়কে ঝরে যাচ্ছে হাজার হাজার মূল্যবান প্রাণ। প্রতিদিনই বাংলাদেশে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা যারা বাহিরে কর্মক্ষম মানুষ আছি, সড়ক ব্যবহার করি, সড়কে গাড়ি চালাই, যারা যানবাহনের চালক আছেন অথবা যারা সড়ক ব্যবহার করে যাত্রী অথবা বিভিন্ন মালামাল পরিবহন করি, এটা করতে যেয়ে আমরা একটি দুর্ঘটনার শিকার হই। দুর্ঘটনাতে আমাদের অঙ্গহানির পাশাপাশি মৃত্যু হতে পারে, মৃত্যু হচ্ছে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখান থেকে আমরা একটু সচেতন হলেই দুর্ঘটনাগুলো অনেকাংশে কমাতে পারি। আমরা যারা চালক আছি বা পথচারী আছি, আমরা সকলেই কিছু সতর্কতা নিয়ম মেনে চললেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক দুর্ঘটনা ঘটার প্রধান কারণ হলো 7টি। বাংলাদেশে যে দুর্ঘটনা নিয়ে রিসার্চ করে প্রতিষ্ঠান আছে বুয়েটের ARI, অ্যাক্সিডেন্ট রিসোর্স সেন্টার বা ইনস্টিটিউট, দুর্ঘটনা রিসার্চ সেন্টার, এখান থেকে 7টি কারণ উল্লেখ করা হয়েছে সড়ক দুর্ঘটনা কেন ঘটে। প্রথম কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত মালামাল বহন বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। তৃতীয় কারণ হলো অনুমোদিত ওভারটেকিং, যেখানে ওভারটেক করা যাবে না ওইখানে ওভারটেক করা। এটা দুর্ঘটনা ঘটার অন্যতম একটি বড় কারণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। চতুর্থ কারণ হলো ট্রাফিক আইন না মানা। ট্রাফিক আইন বা ট্রাফিক যে চিহ্ন আছে, কোথাও কোন গতিতে যেতে হবে, এইসব বিষয়ের উপর ধারণা না থাকার কারণেও দুর্ঘটনা ঘটে। পঞ্চম কারণ হলো মদ্য অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো। সপ্তম কারণ হলো অদক্ষ চালক বা হেল্পার দিয়ে গাড়ি পরিচালনা করা। মূলত এই কারণগুলোতে দুর্ঘটনাটা ঘটে বেশি। আমাদের বাংলাদেশে যে রাস্তা বা জনসংখ্যা, এর সাথেও দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ আছে। তো আমরা এই দুর্ঘটনা থেকে কীভাবে মুক্তি পেতে পারি? এই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার প্রথম শর্ত হলো আমাদের সচেতন থাকতে হবে। আমরা প্রত্যেকের জায়গা থেকেই সচেতন থাকবো। রাস্তা পারাপার হওয়ার সময় বা গাড়ি চালানোর সময় সচেতনতাই পারে দুর্ঘটনার হার কম।